এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নতুন সিলেবাস অনুযায়ী বেসিক যে কম্পিউটার নলেজ রয়েছে সেই কম্পিউটার নলেজের উপর আমাদের 50টি প্রশ্ন রয়েছে কমনযোগ্য এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমরা 50টা নিয়ে এসেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কোশ্চেন কেমন রয়েছে এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। তার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর বলি, যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু ফ্রি পিডিএফ নিতে হলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, ঠিক আছে, সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে? প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, কম্পিউটারের জনককে? বিল গেটস, চার্লস বেবেজ, স্টিভ জবস না অ্যালান টিউরিং? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, চার্লস বেবেজ কিন্তু আমাদের কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কম্পিউটার মূলত কোন পদ্ধতিতে কাজ করে? আইপিইউ, সিপিইউ, এএলইউ না র্যাম? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, কি আইপিইউ বা ইনপুট প্রসেস আউটপুট। ইনপুট প্রসেস আউটপুট এই পদ্ধতিতে বা আইপিইউ পদ্ধতিতে আমাদের কিন্তু কাজ করে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক আমরা সবাই জানি সিপিইউকে বলা হয়, সেন্ট্রাল প্রসেস ইউনিট যেটাকে বলি আমরা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, সিপিইউর কয়টি অংশ নিয়ে গঠিত? সিপিইউ আমাদের মূলত 3টি অংশ নিয়ে গঠিত। সিপিইউ কয়টি অংশ নিয়ে গঠিত? সিপিইউ কিন্তু আমাদের অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, 3টি অংশ নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, কোনটি, এখানে আমার কোনটি হবে কয়কার, কোনটি ইনপুট ডিভাইস? কোনটি ইনপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার, কিবোর্ড নাকি স্পিকার? তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে আমাদের কিবোর্ড, ইনপুট ডিভাইস হচ্ছে আমাদের কিন্তু কিবোর্ড। এই যেমন মনিটর, প্রিন্টার এবং স্পিকার এগুলো কিন্তু আউটপুট, অর্থাৎ কম্পিউটার থেকে বার হয়, এই জন্য এগুলোকে আমরা বলি আউটপুট, এবং বাকি ওই যে কিবোর্ড রয়েছে ইনপুট ডিভাইস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখা রয়েছে, কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস হচ্ছে মাউস, স্ক্যানার, কিবোর্ড, এগুলো কিন্তু সবই 3টি কিন্তু আমাদের ইনপুট ডিভাইস। এবং মনিটর, মনিটর অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, মনিটর কিন্তু হচ্ছে আমাদের কি আউটপুট ডিভাইস। নেক্সট দেখো, র্যাম কী ধরনের মেমোরি? স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, বাহ্যিক মেমোরি নাকি সেকেন্ডারি মেমোরি? তাহলে র্যাম আমাদের কী ধরনের মেমোরি? র্যাম কিন্তু হচ্ছে আমাদের কি সেকেন্ডারি মেমোরি, অপশান নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, রম, ROM, রমের পুরো নাম কি? রমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? র্যাম, ক্যাচ, রম না রেজিস্টার? তো রম কিন্তু আমাদের স্থায়ী মেমোরি, অপশান নাম্বার সি, ROM বা যেটাকে রম বলি, রিড অনলি মেমোরি। নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? হার্ড ডিস্কটা প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি না রেজিস্টার? তাহলে আমাদের কী হচ্ছে, আমাদের হার্ড ডিস্ক হচ্ছে কিন্তু আমাদের কিন্তু সেকেন্ডারি মেমোরি। পরবর্তী প্রশ্ন দেখা হচ্ছে, 1 KB, 1 KB সমান কত বাইট? তাহলে 1 KB সমান হচ্ছে 1024 বাইট, 1024 বাইট 1 KB সমান। আর কেবি মানে হচ্ছে আমাদের কিন্তু কিলোবাইট, ঠিক আছে, কেবি মানে হচ্ছে কিলোবাইট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, MS ওয়ার্ডে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? মানে কোন ধরনের সফটওয়্যার? MS ওয়ার্ড, এটি হচ্ছে MS ওয়ার্ড রয়েছে একটা, সেই MS ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? সেটা হচ্ছে সিস্টেমস নাকি অ্যাপ্লিকেশন না ইউটিলিটি না প্রোগ্রামিং? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অ্যাপ্লিকেশন। MS ওয়ার্ড একটা হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন। পরবর্তী প্রশ্ন দেখো, MX এক্সেলে ব্যবহার করা হয় ছবি আঁকতে, হিসাব করতে, গান শুনতে না ভিডিও দেখতে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, এটা কিন্তু হিসাবের জন্য ব্যবহার করা হয়, কোনো কিছুকে তথ্যকে শর্টকাট মানে সঠিক তথ্য বা যেটা বলি আমরা ঠিকমতো সাজানো বা হিসাব করতে সহজে আমরা কিন্তু সেখানে হিসাব করতে পারি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, MS পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়? MS পাওয়ার পয়েন্ট কী জন্য ব্যবহার করা হয়? টাইপিংয়ের জন্য, ডেটাবেস, প্রেজেন্টেশন না প্রোগ্রামিং? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, প্রেজেন্টেশনের জন্য কিন্তু আমাদের ব্যবহার করা হয়। কম্পিউটার চালু হওয়ার পর প্রথম যে সফটওয়্যার লোড হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ইউটিলিটি, অপারেটিং সিস্টেম না অ্যান্টিভাইরাস? কম্পিউটার চালু হওয়ার প্রথম যে সফটওয়্যারটি লোড হয় সেটি হচ্ছে কিন্তু আমাদের অপশান নাম্বার সি, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের সেই সফটওয়্যারটি আমাদের প্রথম কিন্তু লোডিং হয় বা লোড হয়। উইন্ডো হলো কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম না ব্রাউজার? এটা কিন্তু উইন্ডো আমাদের একটা কি, একটা অপারেটিং সিস্টেম।
পরবর্তী প্রশ্ন, কোনটি অপারেটিং সিস্টেম নয়, লিনাক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড না এমএস ওয়ার্ড? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এমএস ওয়ার্ড কিন্তু অপারেটিং সিস্টেম নয়। ঠিক আছে, এটা কিন্তু একটি অ্যাপ্লিকেশন, যেটা আমরা দেখলাম আগেই পেলাম। ফাইল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বাইট, বিট, হার্জ না পিক্সেল? তাহলে আমাদের ফাইল সংরক্ষণ, কোনো কিছু ফাইলকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় বাইট, মানে ব্যবহারের যে এককটা হয় সেটা কিন্তু বাইট এককে। অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেট কি? ইন্টারনেট একটা সফটওয়্যার, হার্ডওয়্যার, বিশ্বব্যাপী নেটওয়ার্ক না ব্রাউজার? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিশ্বব্যাপী নেটওয়ার্ক। ওয়েব ব্রাউজার কোনটি? গুগল, ইয়াহু, ক্রোম না জিমেল? তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে কি? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি কিন্তু ওয়েব ব্রাউজার। সঠিক উত্তর অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, ইমেল এর পূর্ণরূপ কি? ইমেলের পূর্ণরূপ বা ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, ডাব্লিউ এর পূর্ণরূপ কি? এর হচ্ছে ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোনটি সার্চ ইঞ্জিন? ক্রোম, ফায়ারফক্স, গুগল না উইন্ডোজ? এই কিন্তু এখানে গুগল কিন্তু সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। সবচেয়ে বড় যেটা বলি আমরা সার্চ ইঞ্জিন, সেটা কিন্তু গুগলেরই সার্চ ইঞ্জিন হচ্ছে সবচেয়ে বড়। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্ষতিকর প্রোগ্রাম না ডিভাইস? এই কম্পিউটার ভাইরাস হচ্ছে কিন্তু আমাদের একটা ক্ষতিকর প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয় কিসের জন্য? বা টাইপিংয়ের জন্য, ভাইরাস দূর করতে, হিসাব করতে না প্রিন্ট করতে? তাহলে অ্যান্টিভাইরাস কিন্তু ব্যবহার করা হয় কোনো ভাইরাস যদি আমাদের ঢুকে থাকে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ভাইরাস দূর করতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পেনড্রাইভ কোন ধরনের স্টোরেজ? প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, ক্যাশ না রেজিস্টার? এটাও কিন্তু আমাদের কিন্তু সেকেন্ডারি স্টোরেজ। পরবর্তী প্রশ্ন, প্রিন্টার কি? প্রিন্টার হচ্ছে কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস না স্টোরেজ না সফটওয়্যার? এটা কিন্তু হচ্ছে কিন্তু প্রিন্টার কিন্তু আমাদের অপশন নাম্বার বি, আউটপুট ডিভাইস। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, স্ক্যানার কি? স্ক্যানার হচ্ছে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, স্টোরেজ না সফটওয়্যার? অপশন নাম্বার বি, ইনপুট ডিভাইস হচ্ছে কিন্তু একটা, আর স্ক্যানার হচ্ছে কিন্তু একটা ইনপুট ডিভাইস। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কম্পিউটার টাইপ করার জন্য ব্যবহৃত ডিভাইসটার নাম কি? কম্পিউটারে টাইপ করার জন্য, কম্পিউটারে যে টাইপ করি আমরা, সেই টাইপ করার জন্য কি ব্যবহার করা হয়? কম্পিউটার টাইপ করার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাউস, কিবোর্ড, মনিটর না প্রিন্টার? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কিবোর্ড কিন্তু আমাদের ব্যবহার করা, টাইপ করার জন্য আমাদের কিবোর্ড ইউজ করি বা ব্যবহার করি। কোনটি হার্ডওয়্যার? উইন্ডোজ, এমএস ওয়ার্ড না মাউস না অ্যান্টিভাইরাস? এরা কিন্তু দেখো সবই সফটওয়্যার, কিন্তু এটা হচ্ছে কিন্তু আমাদের কি হার্ডওয়্যারের মধ্যে বা মাউস। ঠিক আছে। আচ্ছা, পরে দেখো কি রয়েছে, সফটওয়্যার কোনটি সফটওয়্যার? কিবোর্ড, মনিটর, প্রিন্টার না উইন্ডোজ? তাহলে কিন্তু সফটওয়্যার কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এখানে উইন্ডোজটা কিন্তু একটা সফটওয়্যার। ঠিক আছে, তাহলে সফটওয়্যার অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, উইন্ডো নেটওয়ার্ক এর কাজ কি? উইন্ডো নেটওয়ার্কের কাজ কি? ডেটা ভাগ করা, গেম খেলা, গান শোনা, ছবি আঁকা? তাহলে ওই কম্পিউটার নেটওয়ার্কের কাজ হচ্ছে কিন্তু ডেটা ভাগ করে নেওয়া, কোনো কিছু ডেটাকে ভাগ করে নেওয়া বা ডিভাইড করা, যেটা বলি আমরা, সেটা হচ্ছে কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কের কাজ। এলএনের পুরো নাম কি? বা ল্যানের পূর্ণরূপ কি? সেটা বা ফুল ফর্ম কি? সেটা হচ্ছে কি লোকাল নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া, এল ফর লোকাল, এ ফর এরিয়া এবং এন ফর নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, WAN এর পূর্ণরূপ কি? WAN এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, মডেম ব্যবহার করা হয় প্রিন্ট করতে, ইন্টারনেট সংযোগ না টাইপিং না স্ক্যানিং? তাহলে মডেম কিন্তু আমরা ব্যবহার করে থাকি কী জন্য? সেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনেটের সংযোগ করার জন্য আমরা কিন্তু মডেম ব্যবহার করে থাকি। ডেটা প্রসেসিংয়ের ডেটা প্রসেসিং কাজ করে কিসের উপর? CPU, কন্ট্রোল প্রসেস ইউনিট, যেটা CPU বলি আমরা। CPU যেটাকে আমরা কী বলা হয়, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, সেটাই CPUর কাজ করে, ডেটা প্রসেসিংয়ের কাজ করে CPU। সফট কপি বলতে বোঝায় প্রিন্টেড কপি, হাতে লেখা কপি, ডিজিটাল কপি না ফটোকপি? তো সফট কপি বলতে আমাদের কী হচ্ছে, ডিজিটালের যে কপি, সেই ডিজিটালের কপিটাকে আমরা কি সফট কপি হিসেবে বলি। হার্ড কপি বলতে কী বোঝায়? হার্ড কপি বলতে আমরা বুঝি যেটা হচ্ছে প্রিন্ট করা, সফট কপিটাকে যদি আমরা প্রিন্ট করি তখন সেটা যে কপিটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রিন্টেড কপি বা হার্ড কপি, সেই কপিটাকেই বলা হয়। এমএস ওয়ার্ডে নতুন ডকুমেন্ট খোলার জন্য শর্টকাট কি ব্যবহার করি? Ctrl+N ব্যবহার করলেই হবে, অপশান নাম্বার বি সঠিক উত্তর। এবং Ctrl+S যদি দেখি, Ctrl+S
কী জন্য ব্যবহার করা হয়? সেভ করার জন্য ব্যবহার করা হয়। আর আর এই কন্ট্রোল প্লাস পি প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ফাইল সংরক্ষণের জন্য। ফাইল সংরক্ষণ বা ফাইল সংরক্ষণ মানে হচ্ছে আমাদের কি সেভ করা। সেভ করার জন্য কি ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস এস। অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, প্রিন্ট করার শর্টকাট কী কী? প্রিন্ট করার জন্য আমরা এখন বললাম কন্ট্রোল প্লাস পি ব্যবহার করা হয়, কন্ট্রোল প্লাস পি। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কপি করার জন্য শর্টকাট কী কী? কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, যেটা আমরা ব্যবহার করি কন্ট্রোল প্লাস সি। কপি পেস্ট করার জন্য আমরা ব্যবহার করি কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট করার জন্য। কন্ট্রোল প্লাস জেড হচ্ছে কিন্তু আন্ডো, যেটা ব্যবহার করা হয় আমাদের। আর এই এক্স কন্ট্রোল প্লাস এক্স সিলেক্ট পোর্শনকে কাট করার জন্য আমাদের কিন্তু কন্ট্রোল এক্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, পেস্ট করার জন্য কন্ট্রোল কী ব্যবহার করা হয়? কন্ট্রোল ভি ব্যবহার করা হয়। অপশান নাম্বার হচ্ছে সি সঠিক উত্তর। পেস্ট করার জন্য কী ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস ভি। কাট করার জন্য কী ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস এক্স, মানে কন্ট্রোল প্লাস এক্স। পরবর্তী প্রশ্ন, আন্ডো করার জন্য কী ব্যবহার করা হয়? আন্ডো মানে কোনো কিছু পূর্বে যে ছিল সেটিতে ফিরিয়ে যাওয়ার জন্য আমরা কী ব্যবহার করি? কন্ট্রোল প্লাস জেড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী হচ্ছে, কম্পিউটারের ক্ষুদ্রতম একক কী? কম্পিউটারের ক্ষুদ্রতম একক হচ্ছে কিন্তু বিট। বিটের পর বাইট, ঠিক আছে, বাইটের পর কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। ঠিক আছে, বা আমরা ওই কেবি, এমবি, জিবি এগুলো বলি আমরা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র। ডেটা সংরক্ষণের জন্য কী ব্যবহার করা হয়? কোন যন্ত্রটিকে ব্যবহার করে? সেটা কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করি। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কোনটি ইমেল সেবা? সেটা হচ্ছে জিমেল। জিমেলে আমরা যেটা ইমেল সেবা প্রদান করে সেটা হচ্ছে জিমেল, অর্থাৎ গুগল মেল। জিমেল বলতে কম্পিউটার বন্ধ করার প্রক্রিয়াকে কী বলা হয়? রিস্টার্ট, শাটডাউন, না লগ অফ, না স্লিপ? তাহলে আমাদের কম্পিউটার একদম প্রক্রিয়াকে বলি সেটা হচ্ছে কি শাটডাউন। ঠিক আছে, লগ আউট আমরা ব্যবহার করি কোনো কিছু নিয়ে লগ ইন করা থাকলে, অর্থাৎ কোনো কিছু অ্যাপ্লিকেশানে যদি আমরা প্রবেশ করে থাকি সেখান থেকে যদি বেরিয়ে পড়ি তখন সেটাকে লগ আউট করি। ঠিক আছে, আর রিস্টার্ট মানে পুনরায় চালু করা অর্থাৎ। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আমাদের এই টোটাল 50টি প্রশ্ন ছিল। 50টি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবে। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা শেষ পর্যন্ত থাকলে বা দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যদি যারা কেউ ফ্রি পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ, তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ, এসপিএম টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু জয়েন হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।